একটু সাউন্ড কম। লেটস গো। আমরা যদি এটা দেখি, কমপ্লেন অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ এ সার্টেন অ্যাপ্রোচ, এখানে কিন্তু কোনো ধরনের সেন্টেন্স মেক করা নেই। কাজে এটা হবে দেয়ার আর সাম কমপ্লেন্টস। দেয়ার আর সাম কমপ্লেন্টস, দেয়ার আর মেনি কমপ্লেন্টস, কোনো অসুবিধা নাই। এটা পেজ নম্বর কত? না না, আগের পেজটা তো আমি ক্লাসের মধ্যেই করাইছি। পেজ নম্বর 19। 19 আগেরটা তো আমি ক্লাসের মধ্যে করাই দিছি। আচ্ছা থাক, না হয় এখান থেকে শুরু করি। আচ্ছা, তারপরে 2 নম্বরটার দ্যাট কাটা, তাহলে সেন্টেন্স মেক হয়ে যাবে। 3 নম্বরে যদি আসি, আমরা সামনে লিখতে হবে দেয়ার আর। ইয়েস, উই নিড আর্লি রিকমেন্ডেশন, তাও হবে। 4 নম্বরটায় যদি শুধু দ্যাট কেটে দেন হয়ে যাবে। 5 নম্বরেও দ্যাট কেটে দেন, কাহিনী হয়ে যাবে। না, দরকার নাই তো, আমার দ্যাট কেটে দিলেই তো হয়ে যাইতেছে। তারপরে নাম্বার 6-এ হোয়াট কেটে দেন, হয়ে যাইতেছে। কি? না না, কোনো কিছু কাটার দরকার নাই। তারপরে আসেন, কত নম্বর বলতেছি? 6। আগে আমি শেষ করি, তারপর প্রশ্নগুলো পড়েন। 7, দ্যাট তো কাটবেন না, অবশ্যই হাউ টু কাটবে। ওই অ্যাচিভ কে করতে হবে অ্যাচিভিং, বা হাউ টু অ্যাচিভ কেটে দেন, শুধু আউটকামস আর দ্যাট কাটেন, তাহলে সেন্টেন্স হয়ে যাচ্ছে। আউটকামস আর কারেন্টলি ইম্পসিবল। নাইস সেন্টেন্স। আচ্ছা, 8 নম্বরটা ভুল করেও কেউ হাত দিয়েন না, নেইদার কাটে দেন, তাহলে হয়ে যাচ্ছে। তারপরে এভিডেন্স দ্যাট কেটে দেন, বাস হয়ে গেছে। নেক্সট ওয়ান। আচ্ছা, ওয়ানের আগে সামনে লিখতে হবে দেয়ার আর। 2-তে লিখতে হবে দেয়ার আর। তারপরে নাম্বার 3, উই নিড টু ইন্টারপ্রেট। আচ্ছা, নাম্বার 4 আমি সেন্টেন্স আমার দরকার নাই এটা আসলে। দিস ইজ বিকজ হচ্ছে এটা বোঝাই যায়। ওকে। তারপরটা হচ্ছে দেয়ার আর সাম কালেকশন, বা সাম ম্যানি, একই কথা। আর মূল পয়েন্ট হচ্ছে ফ্যাকচুয়াল এভিডেন্স। মূল পয়েন্টগুলো পরে আন্ডারলাইন করি। আচ্ছা, নাম্বার 6, এটা হচ্ছে ফিউয়ার ডিফারেন্স, দেয়ার আর ফিউয়ার ডিফারেন্স। তারপরে দেয়ার আর কারেন্ট রিভিউ অ্যান্ড সাজেশন। তাহলে মূল কথাগুলো একটু সার্কেল করি আমরা। কমার্শিয়াল প্রেসার, মিক্সড ভিউ, কেন এটারই তো শুরুতে 1 নম্বরে মূল কথাগুলো। ভিজিটর এক্সপেকটেশন, ইন্টারন্যাশনাল ডাইমেনশন, ফ্যাকচুয়াল এভিডেন্স, ফিউয়ার ডিফারেন্স, রিভিউস অ্যান্ড সাজেশন। এটা পরেরটা, আগাতে থাকি। নেক্সট, দ্য সার্চ ফর দ্য রিজন ফর অ্যান ইনক্রিজ ইন, কি বলা হচ্ছে? পপুলেশন। ওকে, তাহলে আমরা একটু আহ দা কেটে দিয়ে সামনে লেখেন উই নিড টু। মূল আলোচনা হচ্ছে হলো রিজন ফর ইনক্রিজ ইন, কি বলা হচ্ছে? পপুলেশন। আচ্ছা, আম, এটা যখন দুইটা থাকে এন্ড দিয়ে, তখন লিখতে হবে দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন, দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড এটা। তাহলে এখানে আমাদের দুটো ফোকাসিং জায়গা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আনএমপ্লয়মেন্ট। নাম্বার 3 তো পুরোটাই চেঞ্জ করতে হবে। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, তার মানে জাপানের সিটিগুলো কি হচ্ছে? ডেভেলপ হচ্ছে। তাহলে দ্য সিটিজ ইন জাপান ইজ ডেভেলপিং। মূল কথা হচ্ছে সিটিজ ইন জাপান। তারপরে নাম্বার 4, দ্য টাইম অ্যান্ড প্লেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। কি হবে এটা বলেন তো?
We need to know the time and place of the industrial revolution. Yes. মূল কথা টাইম এন্ড প্লেস। আচ্ছা, এখানে এটা এটা না করলেও চলে। 5 নম্বর, হল্যান্ড, ফ্রান্স আর কি, চায়না। মূল কথা, we need to change in drinking habit in কি 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 বলা হচ্ছে, সরি, we saw a changes in drinking habit in কি বলা হচ্ছে, ব্রিটেন। আমরা ব্রিটেনের ড্রিঙ্কিং হ্যাবিটের পরিবর্তন দেখেছিলাম। সেন্টেন্স হয়ে গেল। মূল কথা হচ্ছে ড্রিঙ্কিং হ্যাবিট। দেয়ার আর টু কিস, মূল কথা হচ্ছে টু কিস। দেয়ার আর সাম কন্ডিশন হুইচ রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মূল কথা হচ্ছে কন্ডিশন। ওকে, দেয়ার আর কম্প্যারিজন। ওকে, না না, উই নিড টু কম্পেয়ার জাপান, কম্পেয়ারিং উইথ জাপান কি লিখছে, লিড টু দা কি জানি অ্যান্সার। এটা কিন্তু ডিফারেন্ট ভাবে সাজাতে হবে। তাহলে আমাদেরকে জাপানের সাথে কম্পেয়ার করতে হবে অ্যান্সার পেতে। তাহলে আমাদের সাথে তবে লেখেন উই নিড টু গেট, উই নিড টু কম্পেয়ার, উই নিড টু কম্পেয়ার, পরে উইথ হয় না, উই নিড টু কম্পেয়ার উইথ জাপান। হ্যাঁ, লিড লিড কেটে দিতে হবে, তারপরে তো টু গেট দ্য অ্যান্সার। তো মূল কথা হচ্ছে কম্প্যারিজন উইথ জাপান। নেক্সট পয়েন্টে যাই, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম। এটা হবে দেয়ার ইজ এ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ কি জানি, অথবা ট্যুরিজম হ্যাজ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স, এটা সবচেয়ে বেটার। তাহলে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স হচ্ছে আপনার ফোকাসের জায়গা। আচ্ছা, ম্যাস ট্যুরিজম ইজ ডেভেলপিং ডে বাই ডে, মূল আলোচনা হচ্ছে ম্যাস ট্যুরিজম। নাম্বার 3, ট্রাভেলিং ইজ ফর দ্য ওয়েলদি, ট্রাভেলিং, ট্রাভেলের পরে ইজ দিতে হবে। মূল আলোচনা ওয়েলদি। নাম্বার 4, সামনে লিখতে হবে ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল টু, আর্নিং এর জায়গায় আর্ন, ইট ইজ পসিবল টু আর্ন ফরেন এক্সচেঞ্জ থ্রু কি হলো ট্যুরিজম। মূল কথা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। দেয়ার ইজ এ ডিফিকাল্টি ইন রেকগনাইজিং দ্য ইকোনমিক ইফেক্ট অফ কি বলা হচ্ছে ট্যুরিজম, মূল আলোচনা হচ্ছে ডিফিকাল্টি। দ্য কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল টু ট্যুরিজম ইজ হিউজ, মূল কথা হচ্ছে এয়ার ট্রাভেল। দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম ইজ হিউজ বা সিগনিফিকেন্ট, মূল কথা হচ্ছে কি ইম্প্যাক্ট অফ ওয়ার্ল্ড ইম্প্যাক্ট। হিস্ট্রি অফ ট্রাভেল আমার লাগে না, মূল আলোচনা কি নিয়ে, হিস্ট্রি। ট্রাভেল তো সব জায়গায় আছে। আচ্ছা, নেক্সট, এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্র্যাকটিস। এভিডেন্স হলো দেয়ার আর এভিডেন্স, মূল আলোচনা হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্র্যাকটিস। নাম্বার 2, অ্যান উই গেট অ্যান আনডিসপিউটেড অ্যান্সার, আমরা একটা উত্তর পেয়ে গেছি কোশ্চেনটা, তার মানে এটার মূল কথা হচ্ছে আনডিসপিউটেড অ্যান্সার। দ্য ফিউচার অফ দ্য মোয়াই স্ট্যাটাস লাগে না, মূল আলোচনা কি ফিউচার। এ থিওরি হুইচ কাটে দেন, দ্য ফিউচার অফ ইস্টার আইল্যান্ড ইজ আনসার্টেন। দেয়ার আর টু অপোজিং ভিউজ অ্যাবাউট দ্য রাপানুই পিপল, মূল আলোচনা হচ্ছে টু অপোজিং ভিউজ। ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্স কি বলা হচ্ছে কন্ট্রোল, এটা চেঞ্জ করতে হবে অন্যভাবে। ডিস্ট্রাকশন ইজ
আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্ট কন্ট্রোল, ইজ যোগ করে নিতে হবে। মূল আলোচনা ইনহ্যাবিটেন্স কন্ট্রোল আর ডিস্ট্রাকশন, ওয়াজ দিলে হবে। হাও কেটে দিতে হবে পরেরটাতে। হুম। নাম্বার 10, ফুড রিসোর্সেস ইজ ডিমিনিশিং, মূল আলোচনা ফুড রিসোর্সেস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, নেক্সট লিখতে হবে দেয়ার আর। মূল আলোচনা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইমপ্রেসিভনেস। ওকে, দা ওয়ে ইন হুইচ কেটে দেন। মূল আলোচনা হচ্ছে হিউজ রেঞ্জ অফ মিনিং। 3 নম্বরে হোয়াই কেটে দেন। মূল আলোচনা হচ্ছে নট আইডেন্টিক্যাল এবং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। 4 নম্বরে ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যাপারেন্টলি ইনকম্পাটিবল ক্যারেক্টারিস্টিক্স। অফ ল্যাঙ্গুয়েজটা পিছন দিকে কেটে দিয়ে সামনে লিখতে হবে ল্যাঙ্গুয়েজ হ্যাজ। মূল কথা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ইভেন কাইটা দেন। মূল কথা সাইলেন্স। হোয়াই কেটে দেন। মূল কথা হচ্ছে হলো মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশন। ওকে, এখানেও শেষে ল্যাঙ্গুয়েজ কেটে দিতে হবে, দিয়ে সামনে লিখতে হবে ল্যাঙ্গুয়েজ হ্যাজ দ্য ইউনিভার্সাল অ্যাবিলিটি টু ইউজ। মূল কথা ইউনিভার্সাল অ্যাবিলিটি। দ্যাট কেটে দেন। হাই লেভেল কমিটমেন্ট হচ্ছে মূল কথা। দেয়ার ইজ এ কোর্স টাইটেল উইথ টু মিনিং। মূল কথা হচ্ছে টু মিনিংস। 3 নম্বরের শেষের দিক থেকে অফ টু কি ইস্যুস কেটে দেন, দিয়ে লিখতে হবে টু কি ইস্যুস হ্যাজ দ্য ইকুয়াল ইম্পর্টেন্স। তাহলে মূল কথা টু কি ইস্যুস আর হচ্ছে ইকুয়াল ইম্পর্টেন্স। চার হচ্ছে উই নিড টু অ্যাপ্লাইং না অ্যাপ্লাই এ থিওরি আনএক্সপেক্টেড কন্টেস্ট, মূল কথা। 5 নম্বর হচ্ছে দেয়ার আর, দা কেটে দেন। দেয়ার আর মেনি ফাইন্যান্সিয়াল বেনিফিট, মূল কথা ফাইন্যান্সিয়াল। এ সারপ্রাইজিং, দেয়ার ইজ এ সারপ্রাইজিং পোস্ট টাইটেল, মূল কথা সারপ্রাইজিং পোস্ট টাইটেল। দেয়ার আর ডিফারেন্ট নেমস ফর ডিফারেন্ট আউটকামস, মূল কথা ডিফারেন্ট নেমস ডিফারেন্ট আউটকামস। দেয়ার ইজ এ পসিবিলিটি, দা কাটা রং কাইন্ড অফ স্টুডেন্ট। নেক্সট, দেয়ার আর ডিফারেন্ট অ্যাকাউন্টস অফ দ্য সেম জার্নি, মূল আলোচনা হচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্টস। পরেরটা একদম পারফেক্টলি ফাইন, বর্ণনা। পরেরটা হচ্ছে গেইন সাপোর্ট। দেয়ার ইজ এ কমন বিলিফ, মূল কথা কমন বিলিফ। দ্য এইম অফ দ্য ট্রিপ, আমার মনে হয় এটা খুব সহজ আছে, তো এই জন্য এখানে সেন্টেন্স মেক না করলেও কি হ্যাপি। এখানে এইম, তারপর ড্রামাটিক ডেসক্রিপশন, তারপর নিউ রুট, মূল কথা, তারপর থিওরি, তারপর হচ্ছে ল্যাক অফ এনথুজিয়াজম।
ওয়ান, দ্য ইম্পর্টেন্স অফ কেটে দিয়ে লিখতে হবে গেটিং দ্য টাইমিং রাইট ইজ ইম্পর্টেন্ট। গেটিং দ্য টাইমিং রাইট আছেই লেখা, ইজ ইম্পর্টেন্ট, মূল কথা হচ্ছে টাইমিং। ইয়ং মিটস এল্ড, সবকিছু ঠিক আছে, ইয়ং মি আর ওল্ড। ডেভেলপমেন্টস টু কেটে দেন, দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ টর্টাস, দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস। উই নিড টু প্ল্যান এ বিগার আইডিয়া, মূল কথাই বিগার আইডিয়া। টর্টাস পপুলেটস দ্য আইল্যান্ড, এখানে তো বলাই আছে পপুলেটস। উই নিড টু ক্যারি আউট, নট ক্যারিং। উই নিড টু লুক ফর, মূল কথা হোম। হ্যাঁ, দ্য স্টার্ট অফ দ্য কনজারভেশন প্রজেক্ট ইজ ইম্পর্টেন্ট, মূল কথা হচ্ছে কনজারভেশন প্রজেক্ট। নাই পরে ক্লাসের বাইরে বারান্দায় বের করে দিল। ঠিক আছে, welcome. Disputes over financial arrangement regarding senior manager. There are disputes. তাহলে ডিসপিউট সার্কেল করলাম। আচ্ছা, ওই অফ বিং কেটে আর লিখে দেন, হয়ে গেল। ক্লোজ এক্সামিনেশন হচ্ছে মূল আলোচনা। দ্য পসিবল নিড ফর কেটে দিয়ে লিখবেন উই নিড টু, উই নিড। মূল কথা হচ্ছে ফান্ডামেন্টাল চেঞ্জ। 4 নম্বরে বিং কেটে আর লেখেন, রেসপন্সিবল। দ্য ফলোইং নাম্বার অফ কাটা, মূল কথা বোর্ড মেম্বার্স উইথ বোর্ড ইনাফ এক্সপিরিয়েন্স আর ফলোইং। এ রিস্ক দ্যাট কেটে দেন, সলভিং মেজর প্রবলেম। boards are not far enough ahead, there is a proposal, মূল কথা প্রপোজাল। পেজ নম্বর 27। যারা করেনি তারা বাইরে চলে যাবেন, 27। না, এটা কবে? জায়গাটা পড়ে গেছে।